একবার একটি বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুর ও শ্রী রোহিণী কুমার বাসা ভাড়া নিতে গেলেন। ভাড়া নিতে গিয়ে রোহিণী কুমার ও শ্রী শ্রী রাম ঠাকুরের বাসাটি খুব পছন্দ হলো। ঠাকুর বললেন, বাড়িটি ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু বাড়িতে একটি আত্মা রয়েছে। আত্মাটিকে ঠাকুর ছাদের এক কোণে দেখেছিলেন। এটা শুনে রোহিণীবাবু বললেন, তাহলে বাড়িটি ভাড়া নেওয়ার দরকার নাই। ঠাকুর বললেন, বাড়িটি নিতে পারেন, আত্মাটি সৎ এবং সদ্গুরুর শিষ্য। এই আত্মাটি কোনো ক্ষতি করবে না। আত্মাটিকে হয়েছে কন্যা ও বিধবা পত্নীর মায়া ত্যাগ করতে পারেন নাই, তাই যে বাড়িতে তার বিধবা পত্নী ও কন্যা বসবাস করেন সেদিকেই তাকিয়ে আছে। ঠাকুরের আদেশ মতোই এই বাড়িটি ভাড়া করেন রোহিণীবাবু। ঠাকুর বাড়ির যে ইতিহাস বলেছেন সেই ইতিহাস অবিশ্বাস করার সাহস নাই, তবুও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না রোহিণীবাবু। বাড়ির ইতিহাস জানার জন্য স্থানীয় লোকদের থেকে শুনতে পেলেন যে ঠাকুরের কথাটি সত্য এবং পাড়ার অনেকেই নাকি এই বাড়িতে আত্মা দেখেছেন। এই জন্যই বাড়িটি এতদিন ভাড়া হয়নি এবং বাড়ির মালিকও বাড়ির কোনো আসবাবপত্রে হাত দেওয়ার কোনো সাহস করেননি। যাই হোক, রোহিণীবাবু ও ঠাকুর নিশ্চিন্ত মনে এই বাড়িতে বসবাস করতে শুরু করলেন। ঠাকুর কোনো দিনই ভাত খাইতেন না। খুব অল্প পরিমাণে ফলমূল ও দুগ্ধই ছিল তাহার আহার। কিন্তু মাঝে মাঝে রোহিণীবাবু দেখতেন শ্রী শ্রী রাম ঠাকুর হাঁড়ি ভরিয়া রাবড়ি আনিয়া তার স্ত্রীর কাছে দিতেন। কে দিল জিজ্ঞাসা করিলে বলিতেন, কোনো এক ভক্ত এসে দিয়ে গেছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, রোহিণীবাবু খেয়াল করে দেখতেন অত্র এলাকায় শ্রী শ্রী রাম ঠাকুরকে চিনেন এমন কেউই ছিলেন না। তাহলে ঠাকুর কোথায় রাবড়ি পান? তা অনুসন্ধান করতে গিয়ে রোহিণীবাবু দেখতে পান বাসার নিকট একটি মিষ্টির দোকান থেকে রাবড়ি হাতে নিয়ে বাসার পিছনে কয়েকটি বাড়ি দূরে একটি জঙ্গল ছিল, সেই দিকেই ঠাকুর অগ্রসর হচ্ছেন। ঠাকুর রাস্তায় চলার সময় পিছনে তাকাতেন না। সে সুযোগে রোহিণীবাবুও ঠাকুরের পিছু নিলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন ঠাকুর জঙ্গলের মধ্যেই সে রাবড়িটি রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রোহিণীবাবুও বাড়ি এসে হাত মুখ ধুয়ে শ্রী শ্রী রাম ঠাকুরের পায়ের নিচে বসে ঠাকুরের পা বুলাইতে বুলাইতে ঠাকুরকে বললেন, তিনি আজ বড়ই অন্যায় করেছেন। ঠাকুরকে প্রতিদিন রাবড়ি আনতে দেখেন, কিন্তু খেতে দেখেন না। এই রাবড়ি নিয়ে ঠাকুর কোথায় যান তা অনুসন্ধান করতে ঠাকুরের পিছু নিয়ে তিনি অনুশোচনা করছিলেন। আবার জিজ্ঞেস করলেন, রাবড়িটি কেন জঙ্গলে রেখে এসেছেন? তখন ঠাকুর বললেন, বাসায় যে আত্মাটি রয়েছে সেটি সারা রাত ঠাকুরের কাছে রাবড়ি খাওয়ার বায়না ধরে। আত্মাটির এত অনুরোধ সহ্য করতে না পেরে আত্মাটিকে আজ রাবড়ি খাওয়ালেন। তখন রোহিণীবাবু ফের জিজ্ঞেস করলেন, আত্মাটি সত্যিই খেয়েছে কিনা তা ঠাকুর কিভাবে বুঝলেন? ঠাকুর বললেন, রাবড়ির হাঁড়িটি রাখিবার পর একটি কালো ছায়া ওই হাঁড়ির উপর আসিয়া পড়িল এবং একটি চপ চপ শব্দ শুনতে পেয়েই ঠাকুর বুঝেছেন আত্মাটি রাবড়িটি খেয়েছেন। রাবড়ির হাঁড়িটি কী অবস্থায় আছে তা হারিকেন হাতে নিয়ে দেখতে গিয়ে রোহিণীবাবু দেখে রাবড়িপূর্ণ হাঁড়িটি একেবারেই খালি পড়িয়া আছে। ফিরে এসে রোহিণীবাবু ঠাকুরকে বললেন, তাহার সমস্ত সন্দেহের অবসান হয়েছে। তিনি শ্রী শ্রী ঠাকুরের পা ধরে বারবার ক্ষমা চাইলেন
পরম দয়াল ঠাকুরও রোহিণী বাবুর গায়ে ও মাথায় হাত বুলিয়ে দিলেন। জয় রাম, জয় রাম, জয় রাম।